আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচের তোমরা যারা শিক্ষার্থী আছো তোমাদের জন্য একটা বোর্ড প্রশ্ন সমাধান নিয়ে হাজির হলাম। দেখো এখানে দেখাই যাচ্ছে ঢাকা বোর্ড 2024 সালে তোমাদের চ্যাপ্টার 2 এ তোমাদের যেখানে সেট ফাংশন আছে সেখানে একটা প্রশ্ন আসলো, সেটা ঢাকা বোর্ড 2024 সালে। প্রশ্নটা আমি এখানে দিয়েছি, তোমরা প্রশ্নটাকে দেখো। প্রশ্নটা কি বলা হয়েছে? সার্বিক সেট ইউ সমান দেওয়া আছে এক্স এলিমেন্ট এন, এক্স বিজোড় সংখ্যায় এবং এক্স এর মান হবে 3 এর চাইতে বড় এবং 15 চাইতে ছোট। এর মান দেওয়া আছে এক্স এলিমেন্ট এন, সেটা কি? এক্স এর মান 7 এর চাইতে বড়, 15 চাইতে ছোট। বি সমান মান দিয়ে দিয়েছে ডাইরেক্টলি, সি সমান একটা শর্ত বলছে 3 এর গুণিতক যা এক্স এর মান 15 চাইতে ছোট। এবার ক নম্বর প্রশ্ন দেখি। দেখো ভাইয়া, ক নম্বর প্রশ্ন বলতেছে যে ক ফাংশন অফ এত সমান এত হলে বি এর মান কত যখন, এখানে সাইড একটু বলা আছে যে যখন ফাংশন অফ -1 সমান 0। শর্তটা দেওয়া আছে ভাইয়া কি? ফাংশন অফ -1 সমান কি ভাইয়া? 0 আছে। এইটা যদি হয় তাহলে আমার কি এই ফাংশন থেকে আমার বি এর মান বের করতে হবে। তাহলে চলো আমরা ক নম্বর প্রশ্ন সমাধান করি। দেখো ভাইয়া এখানে তোমরা দেখো ক নম্বর দেওয়া আছে ফাংশন অফ এ সমান এত, এটা দেওয়া আছে। আর শর্ত মতে কি বলছে ভাইয়া? শর্ত মতে বলছে ফাংশন অফ -1 সমান সমান কি বলছে ভাইয়া? 0। তাহলে ফাংশন অফ 1, তার মানে এই ফাংশনটা যেখানে যেখানে এ আছে সেখানে আমরা বসাবো -1। তাহলে এটা আমরা লিখি। দেখো প্রথমে আছে এ কিউব, তাহলে এ কিউবের পরিবর্তে আমরা লিখতে পারি -1 তার উপর কিউব, তারপর কি আছে -4 ইনটু এখানে আছে এ স্কয়ার, তার মানে -1 তার উপর স্কয়ার, তারপর কি আছে ভাইয়া প্লাস 5a, তার মানে 5 ইনটু -1 প্লাস 2b। এটা সমান কি আছে ভাইয়া? এর রাশি সমান কি আছে? 0। এই যে 0। ভাই এখানে কি কাজ করলাম আমরা? যেখানে যেখানে এ আছে এর পরিবর্তে -1 বসিয়ে দিয়েছি। এবার দেখো এখানে মাইনাসের উপর বিজোড় পাওয়ার, মাইনাসের উপর কি পাওয়ার ভাইয়া? বিজোড় পাওয়ার। তাহলে কি হয়? মাইনাস মাইনাসে থাকে, অনের উপর কিউব করলে অনক্ষে 1 এই মাইনাস। আচ্ছা এই মাইনাসের আগে দেখো এই মাইনাসের উপর কি আছে? স্কোয়ার, মানে জোড়া পাওয়ার, তাহলে কি হয়ে গেল? প্লাস -1 আর এই +1 আর এই -4 গুণ করলে -4 অক্ষে 4, এই প্লাস এই মাইনাসে -5 অক্ষে 5 প্লাস 2b সমান সমান 0। দেখো ভাই তিনটাই মাইনাসের, তাহলে আমরা বলতে পারি -1 -4 -5 সমান কত হইতেছে? -10 প্লাস 2b সমান সমান 0। তাহলে দেখো 2b টা এই পাশে রেখে দাও, 2b, তাহলে এই -10 পাশে গেলে +10 বা b, 2টা b এর সাথে গুণ আছে, তাহলে ওপাশে গেলে কি হয়ে যাবে? ভাগ। এপাশে গেলে কি হয়ে যাবে ভাই? ভাগ। তার মানে 10 ভাগ হলো 2, কাটাকাটি করলে কত হইতেছে? 5। তার মানে সুতরাং b সমান সমান 5। এটাই হলো আমাদের এই নাম্বারের অ্যান্সার ভাইয়া। এটা কি বোঝা গেছে ভাইয়া? ঠিক আছে, তাহলে চলো এবার তাহলে আমরা খ নম্বরের অ্যান্সারটা দেখে নিই। খ নম্বরে কি আছে অ্যান্সারটা দেখো। খ নম্বর বলতেছে ভাইয়া, প্রশ্নটা কি আমরা একটু লক্ষ্য করি। দেখো বলা হয়েছে এ কমপ্লিমেন্ট, এর উপর প্রাইম, এটাকে বলা হয় কমপ্লিমেন্ট অথবা প্রাইম, যেটাই বলো এটাকে বলা হয় কমপ্লিমেন্ট। এর মানে সার্বিক সেট থেকে এর মান বিয়োগ করতে হবে, এটাকে বলা হয় এ কমপ্লিমেন্ট বা এর পূরক সেট। এটা আমরা নির্ণয় করতে বলছে। এইটার সাথে ইউনিয়ন করতে হবে বি, এইটাকে বলা হয় অন্তর্সেট অফ সি। অন্তর্সেট মানে বিয়োগ, এটা মানে হলো বি মাইনাস সি। এইটার সাথে আমার এই পাশের এ কমপ্লিমেন্টের কি করতে হবে? আমার এ কমপ্লিমেন্টের ইউনিয়ন সেট নির্ণয় করতে হবে। চলো তাহলে দেখো আমাদের এখানে এ বি সি এবং ইউনিয়ন সেট আমাদের 4টি মান দরকার, তার ভিতর একটার মান দেওয়া আছে কিন্তু আর 3টার মান দেওয়া নাই। এই 3টার মান আমরা একে একে বের করে নিই। দেখো খ নাম্বার, প্রথমে দেওয়া আছে ইউ এর মান দেওয়া আছে। ইউ সমান কত দেওয়া আছে ভাইয়া? ইউ সমান যে শর্তটা দেওয়া আছে এটা তুলবা, এক্স এলিমেন্ট এন যেন এক্স বিজোড় সংখ্যা এবং শর্তটা কি ভাইয়া? শর্তটা হলো এক্স এর মান 3-এর চাইতে বড়, 15-র চাইতে ছোট, এটার মধ্যে শর্ত দেওয়া আছে। সুতরাং ইউ সমান তাহলে আমাদের কি মান আসবে ভাইয়া? ইউ সমানগুলো মানগুলো কি কি আসে দেখো। বিজোড় সংখ্যা 3-এর চাইতে বড়, তাহলে 3-এর পরে বিজোড় সংখ্যা কত? 5, তারপর কত আছে? 5-এর পরে 7, তারপর কত আছে? 9, তারপর কত আসে? 11, তারপর কত আসে? 13, তারপর আসে 15 কি নেওয়া যাবে না ভাই? 15-র চাইতে ছোট হতে হবে, সমানও বলে না, 15-র চাইতে ছোট। তার মানে ইউ এর মান এই কয়টা। আচ্ছা আবার এ সমান কি দেওয়া আছে ভাইয়া? এ সমান দেওয়া আছে এক্স এলিমেন্ট এন যেন 7 গ্রেটার দ্যান এক্স লেস দ্যান 15। তার মানে এর মানটা তাহলে কি হবে? এ সমান কি হবে? সুতরাং এ সমান, তার মানে মানগুলো হচ্ছে দেখো 7-এর চাইতে বড়, 15-র চাইতে ছোট। কিন্তু দেখো একটা কথা,
সার্বিক সেটের আন্ডারে আমাদের যতগুলো সেট থাকবে সব উপাদান সার্বিক সেটের যে উপাদানগুলো আছে তার মধ্যে বিদ্যমান হতে হবে। তার মানে আমরা এখানে কোনো জোড়া সংখ্যা নিতে পারবো না। তাহলে দেখো 7 পরে বিজোড় সংখ্যা কত 9 এবং 15 থেকে ছোট নিতে হবে। 9 পরে কত আসে 11, 11 পরে কত আসে 13, 15 তো নেওয়াই যাবে না। তার মানে এর মান হচ্ছে 9, 11, 13। বির মান এখানে দেওয়া আছে। বির মান কত দেওয়া আছে দেখো, বি সমান দেওয়া আছে 5, 7, 11, 13। এটা কিসের মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে। সরি এখানে হ্যাঁ না ঠিক আছে, এটা বির মান। আর একটা আছে সির মান। দেখো সি সমান কত দেওয়া আছে, সি সমান দেওয়া আছে এক্স এলিমেন্ট এন এক্স 3 এর গুণিতক গুণিতক এবং শর্তটা কি, এক্স এর মানটা কি হবে, এক্স লেস ইকুয়াল লেস দ্যান 15। তার মানে এক্স এর মান 15 চাইতে ছোট হবে। 3 এর গুণিতক, তাহলে দেখো 3 এর গুণিতকগুলো কি কি ভাইয়া, 3 এর গুণিতকগুলো বের করলে তোমাদের হয়ে যায়। 3 এর গুণিতক হলো 3 থেকে শুরু, 3 3 দুগুণ 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 15 উপরে যাওয়া যাবে না, 15 নিচে। তাহলে দেখো 3 এর গুণিতক 3, কিন্তু আমাদের এই মানগুলো এটার মধ্যে বিদ্যমান থাকতে হবে। সার্বিক সেটের মধ্যে সার্বিক সেট কত থেকে শুরু হয়েছে 5, তার মানে 3 গুণিতক নেওয়া যাবে না, 6ও নেওয়া যাবে না, 6 নাই। 3 এর পরে 6, 6 এর পরে 9, তার মানে আমাদের এখানে কি আছে 9, তার মানে 9 নেওয়া যাবে। 9 এর পরে কত আছে 11, 9 পরে কত আছে 11, কিন্তু 11 তোমার 3 এর গুণিতক না। তারপর কত আছে 11, 11 তো 6 আসে না, 3 12, 12 তো আমাদের হয় না, 3 5 15, 15 হবে না। তার মানে আমাদের 3 এর গুণিতক শুধু 9। দেখো ভাই আবার জিনিসটা বলে, 3 এর গুণিতক গুলো কি কি, 3 6 9 12 15, ঠিক আছে। আরও আছে 18 20 এরকম ভাবে আসবে, কিন্তু 15-র উপরে যাওয়া যাবে না, 15-র চাইতে ছোট, তার মানে 15 নেওয়া যাবে না। 12 বিজোড় সংখ্যা 9 নেওয়া যাবে না। 3 সার্বিক সেটের মধ্যে নাই, 6 সার্বিক সেটের মধ্যে নাই, তার মানে একমাত্র 9 হলো আমাদের সি সেটের উপাদান, একমাত্র 9। এই হলো আমাদের 4টা সেটের উপাদান। এগুলো বের করার পর তাহলে এখন আমরা বের করব কি, দেখো এখানে প্রথমে বলছে এ কমপ্লিমেন্ট মানে ইউ থেকে এ বাদ। তাহলে ইউ এর মান কত ভাইয়া, 5 7 9 11 13, বিয়োগ দাও এ সেটের উপাদান। এ সেটের উপাদান বের করছি 9 11 13, এটা বের করছি। তাহলে এখান থেকে বাদ দাও 9 9 বাদ 11 11 বাদ 13 13, তার মানে থাকতেছে 5 এবং 7, এই দুইটা। ঠিক আছে ভাই, তারপর দেখো ব্র্যাকেটের মধ্যেটা আগে বের করব, তারপর আমরা দুইটাকে ইউনিয়ন করব। তাহলে ব্র্যাকেটের মধ্যে কি আছে, ব্র্যাকেটের মধ্যে আছে বি স্ল্যাশ সি সমান সমান বির মানগুলো কি কি, দেখো বির মান দেওয়া আছে এখানে, আমরা বির মান ডাইরেক্ট তুলেছিলাম। বির মান 5 7 11, 5 7 11 আর হলো 13, এটা হলো বির মান, মাইনাস বা উল্টো স্ল্যাশ যেটাই দাও সির মান, সির মান বেরিয়েছে কত 9, তার মানে শুধু 9 বাদ, তাহলে এখানে 9 9, তার মানে আমাদের থাকতেছে 5 7 11 13, এটা হলো বের হলো। সুতরাং দেখো আমরা বের করবো, সুতরাং এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি স্ল্যাশ সি। তাহলে এ কমপ্লিমেন্টের মান বের করছিলাম হলো 5 7 ইউনিয়ন, তোমার এটার মান রয়েছে 5 7 11 13। ইউনিয়ন মানে কি, কমন আনকমন সব, তার মানে 5 7 দুটোই যাবে, 5 7, আর বাকি যে দুটো আছে দুটাও হবে। এটাই হলো আমাদের অ্যান্সার। ভাই এটা ছিল আমাদের গ নম্বরের অ্যান্সার ভাইয়া, এটা ছিল গ নম্বর খ নম্বরের অ্যান্সার। চলো তাহলে এবার আমরা গ নম্বরের অ্যান্সারটা দেখে নেই, গ নম্বরের অ্যান্সারটা কি আছে। গ নম্বর অঙ্কটা খুবই সহজ ভাই, তোমরা একটু বোঝো, প্রশ্নটা পড়ো দেখো প্রশ্নে কি বলা হয়েছে। প্রশ্নে বলা হচ্ছে যে যদি পাওয়ার অফ বি সেট, পিতে পাওয়ার বোঝায় পাওয়ার অফ বি, তার মানে বি সেটের পাওয়ার সেট নির্ণয় করো, দেখাও যে পি পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন কে সমর্থন করে, যেখানে এন বি এর উপাদান সংখ্যা। ঠিক আছে ভাইয়া, তার মানে কি বের করতে হবে, পাওয়ার অফ বি। তাহলে দেখো যে দেওয়া আছে, দেওয়া আছে কি বি সেট, বি সেটের উপাদানগুলো কি কি দেওয়া আছে ভাই, দেখো ডাইরেক্টলি দেওয়া আছে 5 7 11 30, এটা দেওয়া আছে। সুতরাং পি অফ
বি সমান সমান পাওয়ার সেট মানে কি ভাই, তুমি এই সেটের যে উপাদানগুলো আছে এই সেটের উপাদানগুলো দিয়ে তুমি যতগুলো ভিন্ন রকমের সেট তৈরি করতে পারো সেগুলোকে বলা হচ্ছে পাওয়ার অফ বি বা পাওয়ার সেট। তাহলে দেখো এটার প্রথম কাজ করবে কি, প্রথমে প্রত্যেকটা সেটে একটা একটা করে উপাদান নেবে। তাহলে দেখো প্রথমে 5, তারপর কত 7, তারপর কত 11, তারপর কত 13, প্রথমে একটা একটা করে, তারপর কি নেবে ভাই দুইটা করে। দেখো প্রথমে দেখো 5-এর সাথে দুইটা করে কয়টা হয়, 5 7, তারপর কত আছে ভাই 5 11, তারপর কত আছে ভাইয়া 5, তারপর কত আছে 13, এবার 5 বাদ দাও 7 7 11, তারপর 7 13, এবার 7 বাদ দাও 11 13, দুটো খেলা শেষ। এবার তিনটা করে নাও ভাইয়া। দেখো 5 7 11, 5 7 11, তারপর দেখো এবার একটা বাদ দাও 7 বাদ দাও, তাহলে 5 11 13, 5 7 11, 5 7 বাদ দিছে 11 13, আর কি তিনটা নিয়ে কি কোনোটা করা যায়, 11 বাদ দিলাম 5 7 5 7 13, 5 7 13, এটা শেষ 5 7 13, তিনটা খেলা শেষ। এবার দেখো 7 11 13, 7 দেওয়া হয় না 11 দেওয়া হয় না, তার মানে তিনটা খেলা শেষ। এবার দেখো এবার চারটেই দেওয়া করো, একটা চারটে কয়টা হয় দেখো 5 7 11 13, আর একটা আছে কত ফাঁকা সেট। দেখো এই হচ্ছে আমাদের পাওয়ার সেট 1 2 3 16টা হচ্ছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তার মানে কয়টা উপাদান পেলাম, পাওয়ার সেট 16টা উপাদান পেলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো আমাদের দেখাইতে হবে কি ভাই বলছে পাওয়ার অফ সেট নির্ণয় করো, দেখা হচ্ছে পি অফ বি এর উপাদান সংখ্যা এত। তাহলে দেখো যেখানে এন বি এর উপাদান সংখ্যা, তাহলে দেখো যে দেওয়া আছে বা দেখো যে এখানে দেওয়া আছে এন বি এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা যেখানে n সমান সমান কত 4। আবার আমরা কি পেলাম, আমরা পেলাম যে পি অফ বি এর উপাদান সংখ্যা সমান সমান কত পাইলাম ভাই, সমান সমান পাইছি কত 16। তাহলে দেখো ভাই 16কে লেখা যায় কি 2 এর উপর 4, 16কে লেখা যায় ভাই 2 এর উপর 4, তাহলে 2 এর উপর 4 মানে কি 2 এর উপর 4 মানে 16। আর দেখো 4 কিসের মান, n এর মান, তাহলে এই n এর 4 এর পরিবর্তে আমরা এখানে লিখতে পারি কি n ভাই, এখানে লিখতে পারি কি, এখানে লিখতে পারি 2 এর উপর n। তার মানে দেখো 2 এর উপর n কে আমাদের এই পাওয়ার অফ বি সেটের উপাদানটা সমর্থন করে। সুতরাং নিচে একটা লাইন লিখে দেবে, সেটা কোনটা লাইন, এইখানে যে পি অফ বি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে। এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2024 সালের সেট ফাংশনের অধ্যায় থেকে যে প্রশ্নটা এসেছিল তার সমাধান। খুব সহজভাবে, যদি তোমরা বুঝে না থাকো ইনশাল্লাহ তোমরা আরেকবার দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবা। আশা করি তোমরা একটু ভিডিওটা পজ করে দেখো। ইনশাল্লাহ তোমরা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।